আজকে আমি আপনাদেরকে শিখাবো ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই আয়াতটির উপর ফু দিলে কি হয় আমি আবারও বলছি, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই আয়াতটির উপরে ফু দিলে কি হয়, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কত গুরুত্বপূর্ণ দামি আপনি করে বুঝবেন। যখন আপনি আমলটি করবেন, আমলটি করে ফলাফল পাবেন, উপকৃত হবেন, তখন বুঝবেন এই আমলটি কত দামি এবং কত গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনিও অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে যে সময় করবেন, নির্জন একটি জায়গায় গিয়ে আমলটি শুরু করে দিবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কি পাঠ করতে হবে? আপনাকে ইস্তিগফার পাঠ করতে হবে। গুনাহ মাফের উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন না। তারপর আপনি সেই আয়াতটি লিখবেন। সেই আয়াতটি যখন লিখবেন, তখন আপনি মনে মনে চিন্তা করবেন, ভাববেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা ভাববেন, চিন্তা করবেন। তারপরে আপনি লিখবেন, কি লিখবেন? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আবারও বলছি আমি, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই আয়াতটি আপনি লিখবেন। তো এখন বলতে পারেন, হুজুর এটাতে আমি লিখতে পারি না। আপনি যদি লিখতে না পারেন, যারা লিখতে পারে তাদের কাছ থেকে আপনি লিখে নেবেন। কি দিয়ে লিখবেন, কোন কালি দিয়ে লিখবেন? মিশকু জাফরান দিয়ে আপনি লিখবেন। আপনি এভাবে 3 বার লিখবেন। 3 বার যখন লেখা হয়ে যাবে, এই মিশকু জাফরান দিয়ে যখন আপনি লিখবেন, সেই কাগজটা আপনি পানির মধ্যে ভিজাবেন। আর যে পানির মধ্যে ভিজাবেন, সেই পানি যেন একেবারে পরিষ্কার থাকে, ফ্রেশ থাকে, খাবারের উপযোগী থাকে। যখন আপনি ভিজাবেন, কিছু সময় ভিজানোর পরে সেই কাগজে যে কালি রয়েছে, লেখা রয়েছে, সেই লেখা আস্তে আস্তে ধুয়ে পানির সাথে মিলে যাবে। তারপরে আপনি কাগজটা উঠিয়ে ফেলবেন বা কিছু দিয়ে সেঁকে ফেলবেন। তারপরে সেই পানি আপনি কি করবেন? আপনি সেই পানিগুলো 1 সপ্তাহ পর্যন্ত খাবেন। এই পানি 1 সপ্তাহ পর্যন্ত খেলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এভাবে যখন আপনার আমল করা শেষ হবে, তারপর আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনাকে কোথাও ফু দিতে হবে না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি এই পানি কি করবেন? মিশকু জাফরান, এই পানিগুলো আপনি খাবেন। খেলে কি হয়? আর কোন সময় খাবেন? আপনি খালি পেটে খাবেন, খালি পেটে, বা রাত্রে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে খাবেন। এই 2 বার আপনি খাবেন, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে এবং ফজরের নামাজ আদায় করে তারপরে আপনি খাবেন খালি পেটে। খালি কি হবে? আপনার যদি যৌন চাহিদা কম থাকে, স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় স্বামীর যৌন চাহিদা কম, স্ত্রীর বেশি। এভাবে যদি কম থাকে, তাহলে যার কম সে যদি এই পানি যদি পান করে, তাহলে তার যৌন চাহিদা বৃদ্ধি পাবে, দিন দিন বৃদ্ধি পেতেই থাকবে ইনশাআল্লাহ। যদি স্ত্রীর যৌন চাহিদা কম থাকে, অনেক সময় দেখা যায় স্ত্রীর যৌন চাহিদা কম, কোনো যৌন তার চাহিদা নেই, এভাবে যদি হয়, এটা একটা রোগ। তাহলে এভাবে
মিশকু জাফরান দিয়ে এই আয়াতটি লিখবেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। সেই কাগজ ভিজে তারপরে সেই পানি আপনি পান করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই আমলটি করবেন, আপনার যৌন চাহিদা শুধু বাড়তেই থাকবে, আপনার যৌন চাহিদা আর কোনোদিন কমবে না। আপনার যদি কোনো সমস্যা থাকে এই আমলের বরকতে, এই দোয়ার বরকতে, আয়াতের বরকতে মহান রব্বুল আলামিন দূর করে দিবেন এবং স্বামী স্ত্রী উভয়ই যৌন চাহিদা বাড়বে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো নামাজ আদায় করতে হবে। কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, নামাজ আপনাকে আদায় করতেই হবে। মিথ্যে কথা বলা যাবে না, মানুষের খেদমতে কাজ করবেন, কল্যাণে কাজ করবেন, মানুষের কোনোদিন কোনো ক্ষতি করবেন না। তাহলে আপনার জীবন শান্তিপূর্ণ হবে, সুখময় হবে, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনি কল্যাণ